আড়ং-এ কিন্তু শুরু হয়ে গেল আড়ং উইন্টার ফেস্টিভ্যাল 2025। সো আমরা আজকে চলে গেলাম, আজকেই হচ্ছে এটার ওপেনিং ডে। সো আমরা যথারীতি আমাদের ফ্যামিলি নিয়ে হচ্ছে চলে গেলাম সেখানে, এবং ওখানে এত ফুড স্টল দেওয়া আছে। সো আজকে যেহেতু আমাদের সময় পেলাম এবং আমাদের কাছে নোটিফিকেশন এসেছিল যে ওদের একটা মানে ফেস্টিভ্যাল হচ্ছে, তো আমি অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিয়েছি। অবশ্যই আপনারা গুগলে গিয়ে হচ্ছে আড়ং ফেস্টিভ্যাল লিখে ওখানে ঢুকলেই একটা ওরা রেজিস্ট্রেশন মানে লিঙ্কটা আপনাকে দিবে, তখন আপনাকে রেজিস্ট্রেশন করে অবশ্যই যেতে হবে। সো এখানে আমরা ঢুকেই একটা রাইফেল ড্র টাইপের সামথিং কিছু একটা ছিল, এটার মধ্যে হচ্ছে নাম্বার টাম্বার লিখে আপনি কি পেতে চান আড়ং থেকে সেটার উইশটা লিখে দিবেন। তো এখানে আফনান রুদ্র দুইজনে হচ্ছে সেটা ফিল আপ করছিল, আর ওরা হচ্ছে সেটা রাইফেল ড্র এর জন্য সে বক্সের মধ্যে রেখে দিয়েছিল। সো আড়ং ফেস্টিভ্যালটা শুরু হয়েছে এবার ডিসেম্বরের আজকে 4 তারিখ থেকে, আজকে থেকে শুরু। এটা প্রতি এভরি হচ্ছে উইকেন্ডে হবে, লাইক বৃহস্পতিবার আর শুক্রবার হবে। সো আজকে যেহেতু হয়েছে কালকে হবে, আজকে হচ্ছে এটা ওপেনিং ডে। বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন হয়। সো এখানে ভিতরে এবারকার আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গতবার আমরা গিয়েছিলাম, বাট এবারকার সেট আপ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। 2 সাইডে স্টল দিয়েছে, আর মানে কনসার্টের জায়গাটা খুবই সুন্দর করে মানে দিয়েছিল। সেখানে অনেক পিঠার স্টল বসেছিল, আর আমরা এখানে ঘুরে ঘুরে আগে দেখছিলাম যে কোন পিঠাটা খেতে পারি। তো এই পিঠাটা আমরা নিয়েছিলাম, যেটা ছিল মনে হয় নারিকেল পুলি। সো ওটা খেতে অনেক মজা লেগেছিল। আর এটা ছিল পাহাড়িদের স্টল, পাহাড়িরা বসেছিল, মানে ওই উপজাতিদের হচ্ছে বিভিন্ন পিঠা, ওদের পিঠাগুলা যে কি মজা, কি আমেজিং, মানে আমরা নিয়ে আমাদের কাছে আমরা হতবাক হয়ে গেছিলাম যে এত মজা। অনেক মানে আমাদের থেকে অনেক ডিফারেন্ট লেগেছিল আমাদের। সো এখান থেকে কিছু পিঠা নিয়ে নিলাম, কিছু চিতই পিঠাও নিয়ে নিলাম। চিতই পিঠাগুলো আমার কাছে আসলে ওনাদের ভালো লাগেনি, আই ডোন্ট নো হোয়াই, বাট মজা লাগেনি, নিয়েছিলাম। কিন্তু আমার কাছে এই পাহাড়ি যারা বসেছে ভাইয়ারা, তাদের মানে খাবারটা অনেক বেশি মজা লেগেছে, ওদের পিঠাটা অনেক বেশি মজা লেগেছে। ওরা কি চাল দিয়ে জানি এই পিঠাটা মেক করে। এই যে আমি হচ্ছে চিতই পিঠাটা নিয়েছি, এই চিতই পিঠাটা হচ্ছে মাঝখান দিয়ে হয়নি, যাই হোক। তারপর আমরা হচ্ছে এখানে ওয়েট করছিলাম বাকিরা ফুড নিয়ে আসলে, তারপর হচ্ছে বসে বসে খাবো। আর এখানে সেলফ কেয়ারের জন্য অথবা এই যে হ্যান্ড ম্যাসাজ যেটা আছে সেটা হচ্ছে নিয়ে বসেছে, এখানে মানুষজন হ্যান্ড ম্যাসাজ করছে। আর এই যে এই চালের পিঠাটা যে কি মজা, এটার মানে দেখতে যতটা রুক্ষ মনে হয়, খেলে কিন্তু ততটা রুক্ষ লাগে না, ওটা অনেক মজা। সো আকাশে অনেক সুন্দর চাঁদ, তারপর নিচে এইরকম আয়োজন, আসলেই ভাল লাগে। সো এখানে বাচ্চারা হচ্ছে বসে বসে সিঙ্গারা খাচ্ছিল, অবশ্যই ওদের সিঙ্গারা ট্রাই করবেন, ওদের সিঙ্গারাটাও অনেক মজা ছিল। আর এখানে যথারীতি 8টার পরেই হচ্ছে গান শুরু হয়ে গিয়েছে। ওনাদেরকে মেবি আমি কোকে স্টুডিওতেও দেখেছিলাম, আই ডোন্ট নো। সো এখানে ওনারা গান করছিল, যেহেতু আমাদের দেশীয় সঙ্গীত, তো এগুলো সব ফোক সঙ্গীত গুলো ওনারা গাচ্ছিল।